বাংলাদেশ টি-টোয়েন্টি ইতিহাসে এতদিন দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি ছিল মমিনুল হকের। বাংলাদেশ ও বাংলাদেশ এ দলের মধ্যকার ম্যাচে ২০১৩ সালে ১৯ বলে অর্ধশতকটি করেছিলেন তিনি। দীর্ঘ ৬ বছর পর এসে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতকের নতুন রেকর্ড গড়লেন শুভাগত হোম। ডানহাতি ব্যাটসম্যান মমিনুলের রেকর্ড ভাঙায় নতুন রেকর্ডের দেখা পেল বাংলাদেশ। ১৬ বলে দ্রুততম অর্ধশতক তুলে নেওয়ার দিন ৩২২.২২ স্ট্রাইক রেটে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৪টি ৪ ও ৬টি ছক্কা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পেসার কাজী অনিকের করা ইনিংসের শেষ ওভারে ২১ রান তুলে নিয়ে এ কীর্তি গড়েন তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি মোহাম্মদ আশরাফুলের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৭ সালে ২০ বলে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেছেন তিনি, যা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য এখন পর্যন্ত দ্রুততম অর্ধশতকের রেকর্ড। তার এমন অতি মানবীয় ব্যাটিং প্রদর্শনীর দিন নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৯২ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে শাইন পুকুর। দলকে এত বড় পুঁজি পেতে সাহায্য করেছেন তৌহিদ হৃদয়ের অপরাজিত ৬৬ রানের ঝড়ো ইনিংসটিও। ৪১ বল মোকাবেলায় দলের পক্ষে সর্বোচ্চ এ রান করেন তিনি। যুব দলের দলনেতা তার ইনিংসটি সাজান সমান ৪ ৪ ও ছক্কায়। দলের বাকি ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ রাকিবের ব্যাট থেকে ২২ ও ওপেনার সাব্বির হোসেনের ব্যাট থেকে এসেছে ১০ রান। প্রতিপক্ষ মোহামেডানের বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু, কাজী অনিক, নিহাতুজ্জামান ও সাকলাইন সজীব।